সবাই মোবাইল নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সংসদ ভবনের যে উত্তর আকাশ থেকে মূলত একে একে ড্রোন আকাশে উঠছে। এখন এটি দৃশ্যমান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মুষ্টিবদ্ধ হাত এবং সেখানে লেখা উঠেছে যে ডু ইউ মিস মি, মানে এটা কি তোমরা আমাকে মিস করো কিনা, যেটি একটি স্যাটায়ার বা বিদ্রুপাত্মক বলা হচ্ছে। কারণ এই ২০০০ দশকে যে শেখ হাসিনা বাংলাদেশের স্বৈর শাসন বাংলাদেশে চেপে বসেছিল, সেই স্বৈর শাসনের যে দুঃসহ শাসনের স্মৃতি সেটা মানুষ মিস করছে কিনা বা সেটার অনুপস্থিতি মানুষ উপভোগ করছে কিনা, সেটি আর কি বিদ্রুপাত্মকভাবে স্যাটারিস্টিকভাবে সেটি তুলে ধরা হয়েছে। মুষ্টিবদ্ধ হাতে সেটি লেখা উঠেছে ডু ইউ মিস মি। এর পরের আরেকটি দৃশ্য আসবে, আমরা সেটি দেখার অপেক্ষায়। এবং যখন এই দৃশ্য দেখানো হচ্ছে সাথে সাথে কিন্তু এখানে যারা দর্শক রয়েছেন এই ড্রোন শো দেখার জন্য এসেছেন তারা কিন্তু উল্লাসধ্বনি দিচ্ছেন। আমরা এখানে দেখছি যে শেখ হাসিনার যে দৈত্যাকৃতির যে এবং দানবীয় যে মুখায়ব সেটি ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এই দৃশ্যর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনার এই ১.৫ দশকের শাসনামলে কিভাবে তিনি দানব হয়ে উঠেছিলেন, কিভাবে তিনি একটি শাসকের পরিবর্তে শোষকে দৈত্যে পরিণত হয়েছিলেন, সেই দৃশ্যটি কিন্তু এখনও দেখানো হচ্ছে যে শেখ হাসিনার দৈত্যাকৃতির মুখায়ব। এবং এই দৃশ্য দেখানোর সাথে সাথে কিন্তু দর্শকরা উল্লাসধ্বনি দিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তাদের মধ্যে একটি উচ্ছ্বাস। এবং আজকের এই বিশেষ ড্রোন শো দেখার জন্য যেখানে ২০০০ ড্রোনের মাধ্যমে এই শোটি দেখানো হচ্ছে এবং এর পরের দৃশ্য, দ্বিতীয় দৃশ্য গেল, তৃতীয় দৃশ্য কি দেখানো হয়, তৃতীয় দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে যারা দর্শক রয়েছেন তারা অধীর আগ্রহে আছেন এবং আমরা তৃতীয় দৃশ্যটি দেখব। এখানে একটা হেলিকপ্টার দেখানো হচ্ছে, যে হেলিকপ্টার করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। সেই খুনি এখানে লেখা উঠেছে যে খুনি ছাড়া ভালো আছে বাংলাদেশ, অর্থাৎ খুনিকে ছাড়া ভালো আছে বাংলাদেশ। একটি হেলিকপ্টারের দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে নিচে লেখা উঠেছে যে খুনিকে ছাড়া ভালো আছে বাংলাদেশ, অর্থাৎ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছে যে বাংলাদেশ এখন ভালো আছে, বাংলাদেশের মানুষ ভালো আছে। এবং এই দৃশ্যগুলো দেখার সাথে সাথে কিন্তু এখানে যারা উপস্থিত দর্শক আছেন তারা উল্লাস করছেন, তারা এই ড্রোন শো উপভোগ করছেন। আমরা এর পরের দৃশ্য দেখার অপেক্ষায় আছি। চতুর্থ দৃশ্য আসলে কি দেখানো হয়, এই পবিত্র মহান সংসদের উত্তর আকাশে মূলত এটি দেখানো হচ্ছে। মূলত এটি 7:30 হওয়ার কথা থাকলেও এটি বিলম্ব হয়ে রাত 11টায় দেখাচ্ছে বৈরী আবহাওয়ার কারণে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়নাঘরের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। আয়নাঘরের অন্ধকারে বসে আর কাউকে লিখতে হচ্ছে না আই লাভ ইউ ফ্যামিলি, অর্থাৎ আয়নাঘরের যেই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখেছি, গণমাধ্যমে এসেছে এবং যারা ভুক্তভোগী তারা বলেছে কিভাবে তাদেরকে একটি বদ্ধ কুঠুরিতে, অন্ধকার কুঠুরি থেকে বছরের পর বছর তাদেরকে আটকে রেখে নির্যাতন করা হতো, সেটি বলা হচ্ছে। এর পরের দৃশ্যের জন্য আমরা, অর্থাৎ ৫ নম্বর যে দৃশ্যপট যেটি দেখানো হবে সেটার অপেক্ষায় আমরা এখানে আছি এবং মানুষ আছে। এখানে আমরা দেখছি যে এখানে যেটি দেখানো হচ্ছে বিএনপি নেতা ইকরামুল হক, যাকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়েছিল, যেটি তার সেই পরিবারকে দেখানো হচ্ছে। তিনি তার পরিবারের সাথে তখন কথা বলেছিলেন এবং তার পরিবারের সাথে তিনি ফোনে যুক্ত থাকা অবস্থায় তাকে কিভাবে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, সেটি কিন্তু আমরা সেই ইকরামুল হত্যাকাণ্ডের দৃশ্যপটকে এখানে মাত্র দেখানো হয়েছে, আমরা সেটি দেখলাম। অর্থাৎ একের পর এক দৃশ্য কিন্তু এই মহান সংসদের উত্তর আকাশে ভেসে উঠছে এবং এখানে যারা দর্শক আছেন তারা সেটি উপভোগ করছেন এবং তাদেরকে সেই জুলাই, অর্থাৎ ১.৫ দশকের যে স্বৈর শাসনামল, সেই শাসনামলে তুমি ফিরিয়ে নেওয়া হচ্ছে। যেটি বলছিলাম যে ইকরামুল হকের কথা বলা হচ্ছিল, তার মেয়ে কিন্তু ফোনে কান্না জড়িতে বলেছিল যে আব্বু তুমি কান্না করতেছো যে, বলে কাঁদছে না কোনো ইকরামের কন্যা, যেটি বলছিলাম যে তার ইকরামের যে মেয়ে তিনি তার ফোনে বলেছিলেন যে আব্বু তুমি কান্না করতেছো, যার তাকে ঠিক ক্রস ফায়ার দেওয়ার আগের মুহূর্তে এটি বলছিলেন। অর্থাৎ আর কোনো কন্যাকে বা আর কোনো সন্তানকে কাঁদতে হবে না, এই যে সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে। এবং এখানে আমরা যেটি দেখছি যে দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলতে হচ্ছে না, কোনো আবরার ফাহাদকে, এখানে আবরার ফাহাদের কথা, আবরার ফাহাদ যেই ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলেছেন বা তিনি যেই দাঁড়িয়েছেন ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে কাউকে জীবন দিতে হবে না, কাউকে অত্যাচারের শিকার হতে হবে না, সেই দৃশ্যপটকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমরা দেখছি যে গণলুটতন্ত্রী সরকারের কোনো
এই যে মন্ত্রীরা যে মাফিয়া সরকার একটি গঠন হয়েছিল, যারা ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল, তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের টাকা আর লুট হবে না। অর্থাৎ আমরা সেটিও দেখেছি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে, ব্যাংক খাতকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেই ব্যাংক ব্যবস্থাকে ভেঙে দেওয়া, অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দেওয়া, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে এই ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সালমান এফ রহমানকে ফুটিয়ে তোলা হয়েছে এই দৃশ্যপটের মধ্য দিয়ে, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী ছিলেন এবং উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার বাণিজ্যিক উপদেষ্টা, তাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ তিনি কিভাবে শেয়ার মার্কেটকে লুট করে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই দৃশ্যপটও কিন্তু এখানে দেখানো হয়েছে। আমরা এই যে বাংলাদেশের মাফিয়া বা বাংলাদেশের অর্থনীতি লুট করার দৃশ্যে আর একজনের দৃশ্য চেহারা ফুটিয়ে তোলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন, অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিলেন, তাকেও কিন্তু এখানে এই যে গণলুটতন্ত্রী সরকারের কোনো মাফিয়া লুট করছে না এবং এই যে বাংলাদেশে যে আর কোনো ধরনের মাফিয়া বা আর ফিরে আসবে না, সেটি এই মনে করে দেখাচ্ছে। আমরা এর পরের দৃশ্যপটে শেখ রেহানাকে দেখতে পাচ্ছি, যিনি শেখ হাসিনার বোন, অর্থাৎ এই শেখ মুজিব পরিবারের এই সদস্য। তারা যেভাবে একটি পরিবারতন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল, সেটিই কিন্তু সেই সময়ে আজকের এই ড্রোন শোর মধ্যে দিয়ে ফিরিয়ে নেওয়া যাচ্ছে। এখানে যারা উপস্থিত দর্শক আছেন, দেশবাসীকে স্মরণ করে দেওয়া হচ্ছে, তাদেরকে সেই অতীতের দুঃশাসনে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে সেই বার্তাটি দেওয়া হচ্ছে যে 1.5 দশকে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের মানুষের নিপীড়ন নির্যাতনের যে ইতিহাস। এখানে আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু এটির ভিডিও ধারণ করছেন, যারা এখানে দর্শক আসছেন তারা উপভোগ করছেন। এবং এখানে আরেকটি লেখা যেটি ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি, আগে খুনি সরকারের তরে মানুষ পোস্ট ভয়ে ডিলিট করতো, যেটি অর্থাৎ কোনো কিছু ভয়ে মানুষ পোস্ট করতে পারতো না। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে কিন্তু কোনো কিছু মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেই ব্যাপারটি এখন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। এবং আর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা উঠেছে, আমরা জানি ফ্যাসিবাদ মুক্ত দেশ পুনর্গঠন দিতে পারি, অনেক পথ পাড়ি দিতে। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ মুক্ত দেশ পুনর্গঠনের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হচ্ছে, সেই পথ বিনির্মাণে আরও অনেক পথ বাকি আছে, আরও অনেক পথ এই জনগণকে নিয়ে পাড়ি দিতে হবে। সেই দৃশ্যগুলোই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। একের পর এক দৃশ্য এই মহান সংসদের উত্তর আকাশে ভেসে উঠছে, লাল নীল বিভিন্ন রঙের আলোর ঝলকানিতে এই পবিত্র সংসদের আকাশ একটি আলোর খেলায় পরিপূর্ণ হয়েছে। এবং এরপর আমরা দেখছি যে দুর্গম পথ বলে এই যে একটি নতুন বাংলাদেশ নির্মাণে যে দুর্গম পথ, সেটি পাড়ি দিতে আসলে কেউ থেমে থাকবে না। বাংলাদেশ পক্ষে লোক, অর্থাৎ যারা বাংলাদেশপন্থী, সেই বাংলা ভাষাভাষী যে প্রান্তেই থাকুক বিশ্বের বাঙালিরা, সেখানে বাংলাদেশকে একটি নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যত কঠিন পথ মারাতে হয় না কেন, সেই পথ মারাতে যে প্রতিশ্রুতিবদ্ধ, সেটি আসলে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আমরা দেখছি যে এখানে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে সবাই মিলেই আমরা গর্ব বাংলাদেশ 2.0। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্মেছে, সেই বাংলাদেশ 2.0 কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে ড্রোনের মাধ্যমে। আমরা দেখছি লাল সবুজের জাতীয় পতাকা। জীবন বাংলাদেশ আমার, মারণ বাংলাদেশ।